নমস্কার, আজকের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমার ফোনে একটু স্টোরেজ প্রবলেম হচ্ছিল, সেই জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার করা, এই এডিট করা হয়ে গেলেও একবার আমাকে ডিলিট করতে হয়েছে। তো একটু মনটা খারাপ ছিল, তারপরে ভাবলাম না, এতখানি ভিডিও যখন করা রয়েছে আর একবার করি, তারপরে আবারও এডিট করে এটাকে পোস্ট করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দিনটা ছিল শনিবার। আমি, ভাই আর একটা দাদা তিনজন মিলে গেছিলাম কলকাতায়। আমরা রাস্তার মাঝে একটা হোটেলে দাঁড়িয়েও ছিলাম। তো হোটেলটার নাম ছিল কর্মকার হোটেল। খাবার দাবার ভীষণ ভালো। ভাই বলল ও যাতায়াতের পথে এখানেই খাবার খায়। ওখানে ওরা তিনজন নেমে ওই জলখাবারটা খেলো, আর আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম মুড়ি আর আলু ভাজা। বাড়িতে আমার এমনিতেই প্রবলেম হয়, সেই জন্য আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে চেয়েছিলাম। আমি এই প্রথমবার গাড়িতে এতটা জার্নি করে কলকাতায় যাচ্ছি। গাড়িটা একটু দূরেই পার্কিং করা হয়েছিল। একটু দাঁড়িয়ে খাবারটা খেয়ে বাকি রাস্তাটা হেঁটে হেঁটে গেলাম সবাই। আমি ভাবি যে উঠে গেছে ট্রাম টানা রিক্সা, চাকাগুলো পুরো অন্যরকম। আমাদের যে নতুন লজটা হচ্ছে, তো ওখানকার যে ঝাড়বাতিগুলো লাগবে আর অন্যান্য কিছু লাইট, সেগুলো নেওয়ার জন্যই আমরা এসেছি। এগুলো মিস্ত্রি দাদা আর ভাই ওরাই নিয়ে যেতে পারতো, তবে এই ঝাড়বাতিগুলো পছন্দ করার জন্যই বাপি আমাকে পাঠিয়েছে। তো বেশ অনেকগুলোই লাগবে। আমরা মোটামুটি ওই 15টা মতো নিয়েছিলাম। আমরা যে মার্কেটটা থেকে নিয়েছিলাম ঝাড়বাতিগুলো, ওটার নাম ছিল পোদ্দার মার্কেট। চাঁদনি চকও এগুলো খুব ভালো মতো পাওয়া যায়, তবে যে দাদা আমাদের সাথে গেছিলেন ওনার এই জায়গাটা পরিচিত, সেই জন্যই আসা। আর ভীষণ সুন্দর সুন্দর ঝাড়বাতি ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তবে একই রকম নিয়েছি 8টা মতো, আর সব আলাদা আলাদা। এখানে দামটা অনেকটাই কম, তবে অনেকে বলছিল যে যাওয়া আসা সব কিছু মিলিয়ে খরচ একই পড়ে যায়। তবে আমরা যে কারণে এসেছি, কারণ এখানে প্রচুর কালেকশান। এবার যদি আমরা লোকালের দোকান থেকে নিতাম, তাহলে হয়তো ওই একটা কি দুটোর মাঝেই আমাদের বেছে নিতে হতো, বেশি অপশান থাকতো না। আমাদের কেনাকাটি হয়ে গেছে, তো এখানে পেমেন্টের ব্যাপারে কথা বলা হচ্ছিল। যেহেতু অনেকগুলো ঝাড়বাতি আর আমরা এতে অভ্যস্ত নই, তাই একটু খটোমটো হয়ে যাচ্ছিল। ফেরার সময় তো প্রচুর বক্স হয়ে গেছিলো, আর গাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে। আর আমার তো মনটা ছটফট করছে শ্রীহানের জন্য, কারণ এতক্ষণ ওকে ছেড়ে আমি থাকিনি। সারাদিন ওকে বাবাই আর মা সামলেছে। আসা মাত্র সে তো ভীষণ খুশি। কালকে বাড়িতে আছে নারায়ণ পুজো, সেই জন্য মা বাপি গিয়ে ওর জন্য একটা নতুন জামা প্যান্ট কিনে নিয়ে এসেছে। বাড়িতে ছোটোখাটো যাই পুজো হোক, ওর জন্য নতুন জামা প্যান্ট আসবেই। মহারাজ ওকে পরিয়ে দেখছে যে সাইজটা ঠিক আছে কিনা, আর ওই নতুন জামা পরে সে তো খুলতে একদমই রাজি নয়। আজকে সব থেকে ভালো ব্যাপার, এতটা জার্নি করেছি কিন্তু একটুও কষ্ট হয়নি, কারণ রাস্তাটা খুবই ভালো ছিল। আর মা শ্রীহানকে নিয়ে এখানে যাচ্ছে ওই পাশে জেঠুদের বাড়িতে নিমন্ত্রণ করতে, যেহেতু কালকে পুজো আছে। এখন দিনগুলো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে মা বাপির। এই বাড়িতে আসলে শ্রীহানকে মাই মোটামুটি রাখে, তো আমার অনেকটাই কাজ কমে যায়। শরীরটা একদমই আর ভালো লাগছিল না, সারাদিন জার্নি হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠেই আমাকে যেতে হয়েছিল মাসির বাড়ি, মানে আমি একা নই, ভাই আর আমি দুজন মিলে গেছিলাম। কারণ বাড়ির ওই গোপাল ঠাকুরটা মাসির বাড়িতেই রাখা আছে। এই বাড়িতে কিছুদিন আগে অসহ্য হয়েছিল, তো সেই কারণে গোপাল ঠাকুরকে ওই বাড়িতে রেখে আসা হয়েছিল। তারপরে আনা হয়নি, তো আমি আর ভাই স্নান করে চলে যাচ্ছি ঠাকুরকে আনতে, কারণ নারায়ণ পুজো আছে, পাশে গোপাল ঠাকুরকে বসিয়ে দেওয়া হবে। এই যে আমি চলে এসেছি মাসির বাড়িতে। তো এখানে ঠাকুরকে মাসি মোটামুটি ভোগ টোগ দিয়ে রেডি করে বসিয়ে রেখেছে। আমি একটু জামাটা চেঞ্জ করে দিলাম। মাসিরও মনটা খারাপ ছিল, কারণ অনেক দিন ছিল, প্রায় 2 মাস। আমি একটা সোয়েটার পরিয়ে দিচ্ছি, এটা মাসি নতুন কিনে নিয়ে এসেছে গোপালের জন্য। ফেরার পথে পুজোর জন্য কয়েকটা মালা নিতে হবে। মা বলে দিয়েছে যে কাকু ফুল দিয়ে যায় বাড়িতে, উনি আসেননি, হয়তো ভুলে গেছে, তো বাজার থেকেই কিনে নেব। আমি যখন আসলাম শ্রীহান তখন ঘুমাচ্ছিল। এবার এই মুহূর্তে যদি উঠে যাই আর ঘুম থেকে যদি উঠে দেখে আমি নেই, তো সেই কান্না জুড়বে। এই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম, যাতে ঘুম থেকে ওঠার আগে আমি বাড়ি পৌঁছাতে পারি। আমরা এখানে মালার দোকানে চলেও এসেছি। কয়েক জায়গায় মালা বিক্রি করছিল, তবে সিজনের ফুল হলে কি হবে, দামটা কিন্তু একটুও কম নয়।
তো আমি নিয়ে এসে গোপালকে দেওয়া মাত্রই মা একটু স্নান করিয়ে ভোগ নিবেদন করে দিল, তারপরে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমি এবার নিয়ে গিয়ে ওই নতুন ঘরে ঠাকুরের পাশে বসিয়ে দিয়ে আসবো। পুজোর জোগাড় টোগাড় মা মোটামুটি রেডি করে রাখছে, তারপরে ঠাকুরমশাই এসে বাকিটা করে নেবেন। এই যে এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, কারণ এটাকে ক্ষীর বানানো হবে, ক্ষীর ছানা সবই দেওয়া হবে। এটা কি আলপনা হচ্ছে? ফুল সুন্দর করে দেবে। করে বেসিন থেকে হাত ধুয়ে এসো। দাঁড়াও, কি হবে? আর দিতে হবে না, হয়ে গেছে। এই যে মা ওখানে ভোগ ভেজেছে, এখানে ঠাকুর বসানো হবে। তো ব্রাহ্মণ আসলে সব কিছু করবেন। আর পাশে গোপাল ঠাকুরকে রাখা হয়েছে। তো একটা কোণায় করা হচ্ছে পূর্ব দিক করে, আর এদিকটা পুরোটাই ফাঁকা। পুজোর কাজকর্ম আমি খুব একটা পরিপাটি করে করতে পারি না, মাই সবটা করেছে, তো এই ফলটা আমি ভালোই কাটতে পারি, সেটাই করছিলাম। আর ওইদিকে ক্যামেরার সামনে কথা বলতে আমার ভীষণ লজ্জা করে, তাই যখনই কেউ থাকে না তখনই একটু কথা বলে নিই। মা এদিকে নারকোল কোড়াচ্ছে, আর শ্রীহানবাবু চেষ্টা করে যাচ্ছে ওটাকে কিভাবে কবজা করা যায়। আসলে ওর এটা দেখতে ভীষণ মজা লাগে, আর ভাবে কি এই কাজটা খুব সহজ। এখানে ঠাকুরমশাই এসে গেছে, মোটামুটি সমস্ত যোগাড়যন্ত্র কমপ্লিট। এই যে বাচ্চারা এখানে বসে আছে, অন্যদিকে পুজো শুরু হয়ে গেছে। নমঃ সত্যনারায়ণায় নমঃ। আমি যেহেতু উপোস করেছিলাম মায়ের সাথে, তো ওই জন্য অঞ্জলি দিয়ে দিলাম। আমি যতক্ষণ অঞ্জলি দিচ্ছি আমার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে শ্রীহানকে নিয়ে। রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি, সেই জন্য সবসময় ভয় ভয় করে যে রাস্তার উপরে ও যদি চলে যায়। যদিও না জিজ্ঞাসা করে কোথাও যায় না, তবুও বাচ্চার মন তো কখন কি মাথায় ঢোকে, সেই জন্য আমরা সবাই একটু সতর্কই থাকি ওকে নিয়ে। পুজো শেষ হওয়ার ঠিক আগে আগেই মাসি এসেছিল। বুনু ভাই দুজনেরই পরীক্ষা, তাই ওদের আসতে একটু দেরিই হয়েছে। আবার এদিকে চলেও যাচ্ছে সন্ধ্যাবেলাতে। আজ যাওয়ার আগে শ্রীহানের সাথে একটু মজা করছিল। কলকাতা থেকে ফেরার সময় ভাবছি শ্রীহানের জন্য কি নিয়ে যাই, তারপরে এই চেয়ারগুলো বিক্রি হচ্ছিল, দেখে ভীষণ পছন্দ হয়ে গেল, সেই জন্য আমি একটা নিলাম। আর যে দাদা গেছিল মিস্ত্রি, ওই দাদার মেয়ের জন্য একটা কিনে দিলাম। যেহেতু পরের দিনই আমার বাড়ি যাবার কথা, তো সেই জন্য বাপি বলল সুইচ বোর্ডগুলো একটু পছন্দ করতে নিয়ে যাবে, সেই জন্যই বাপির সাথে একটু গেছিলাম। আর এই দোকানটা বাড়ির খুব একটা দূরে নয়, তবে বাইরে থেকে না বোঝা যায় না যে দোকানের ভিতরে এত কালেকশন আর এত বড় দোকান। যাই হোক, আমাদের একটা পছন্দ হয়েও গেছে। এদিকে ফেরার সময় একটা ফল সিলিংয়ের কাজ দেখতে গেছিলাম, তবে আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ ওই জালের কাজ করা আছে, যেটা ভীষণই নোংরা পড়বে আর লজে মেনটেন করা ভীষণ অসুবিধা। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।